আমরা বের হয়ে যাচ্ছি। বের হইতে হইতে প্রচুর লেট হয়ে গেছে, কারণ আমার বাইক স্টার্ট নিচ্ছে না। ভেরি না, তেল আছে আমার, তেল তো প্রচুর পরিমাণে আছে। দে বিসমিল্লাহ। যাক, নিচে প্রবলেম হলো এই ট্যুরটা অনেক বাজে গেছে। মানে ট্যুরে অনেক মজা করছি আমরা, আর প্রবলেম যেটা হয়েছে সেটা হলো আমার পিছের চাকা ফাইটে গেছে। এত ভালো কন্ডিশন, স্টিল ফেটে গেল। বুঝলাম না, মানে খুবই ব্যাড এক্সপিরিয়েন্স। আর কালকে টায়ার ফাটছে ঠিক রাত 12টার পরে। এই ডিনার করে আসার পথে লাউয়াছড়া রোডের মধ্যে মানে পুরা পেইনে গেছে ট্যুর। সো এই যে টায়ারের কন্ডিশন, এদিক দিয়ে ফাটছে। কেমনে ফাটছে, কি হয়েছে কিছুই জানি না। সবই তো ঠিক। সো ফাইনালি চাক্কার যে প্রবলেম, প্যারেক ঢুকে বলে বের হয়ে গেছে। সো ওইটা আপাতত সারাইলাম, আবার জেল দিলাম। ও লেটস সি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ করে ঢাকা ঢুকতে পারলেই চলে। সো 4B চালাইতেছি। এই কয়দিনে 4B চালানো হয়েছে আমার। সো 4B নিয়ে কি কিছু বলবো, কিছু জানতে চান তারা কমেন্ট করতে পারেন। ট্যুরের ব্যাপারে তো টোটাল ডিটেলস বলবোই। অ্যাকচুয়ালি মানুষ অনেক ছাপরি বলে বা যাই বলে, বাট এই বাইকটা যদি একটু সুন্দর করে কেউ চালায়, ইটস রিয়েলি আ ফান টু রাইড বাইক। ফোরবি নিয়ে আমরা যাব পানশি পর্যন্ত। এখন আমরা থেমে চা পাতা কিনলাম। পানশিতে আমরা খাবো। আমরা দুপুরের লাঞ্চ এখন পর্যন্ত করি নাই। দুপুরের লাঞ্চ করতে করতে অলরেডি 4টা+ বাজে। বাইকের মিটারের ঘড়ি অনুযায়ী 4:19, 20 আর কি বাজে। আমারটা ঘড়িতে 20 না, আমারটা 19ই বাজে। আজকে পুরো লেট। আমার ঢাকায় আজকে থাকার কথা সন্ধ্যা 7টার মধ্যে। কি যে করবো অ্যাকচুয়ালি জানি না। আই হায়, আজকে পানশি দেখি ফুল লকড। 2000 years later. সো লাস্ট যে শ্রীমঙ্গল ট্যুরে ছিলাম, ওইটার অনেক দিন পর রেকর্ডটা করতেছি, কারণ বাইক অনেক প্যারা দিয়েছিল ব্যাক করার সময়। আর ব্যাক করতে করতে আপনারা এই দেখছেন যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সো অন্ধকারে তেমন কোনো ফুটেজই আসতে ছিল না, এই কারণে নেই। আর বাইক অনেক প্যারা দিছে, সো ওই কারণে মেজাজ খারাপ হয়েছে। আর ব্লগও করি নাই, কারণ আমার ঢাকায় পৌঁছানোর কথা ছিল সন্ধ্যার মধ্যে।
তো সন্ধ্যায় পৌঁছাইতে পারি নাই, বাইক পেইন দিছে, রাস্তা অনেকবার দাঁড়াইতে হয়েছে। আচ্ছা, এবার কথা বলি কি কি পেইন দিছে। পেইন যেগুলো দিছে সেগুলো হলো আপনার যাওয়ার সময় তো ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, অ্যান্ড ওই কারণেই আপনার যখন ব্যাক করার সময় অনেক কুয়াশা ছিল, আর ঠান্ডার কারণে বাইক কিছুক্ষণ পর পরই স্টার্ট অফ হইতে ছিল। তার সাথে নতুন ভাইয়া যান, আপনারা নাহলে ঠুস ঠাস লাভ দেন উপরে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটাতেই আসি। তো এক্সট্রা এডিশনালি যা হয়েছে, সিলেট হাইওয়েতে এত ধুলাবালি, আমার এয়ার ফিল্টার অবস্থা খারাপ হয়ে গেছিলো। ওইদিকে ভালো এয়ার ফিল্টার পাইতেছিলাম না দেখে আমি জাস্ট কোনোভাবে ওয়াশ করে চালাইতেছিলাম। অ্যান্ড আপনার যখন রাত 9টা বা 10টা এমন টাইমেই আমার বাইক আবার স্টার্ট অফ হয়ে যায়। অ্যান্ড তখন এয়ার ফিল্টার যে এত ময়লা হয়েছে, অ্যান্ড ওই ময়লা হওয়ার কারণেই আপনার ইঞ্জিনে যখন বাতাস ঠিকভাবে যাইতেছিল না, অ্যাকচুয়ালি এয়ার পাস ঠিকভাবে করতেছিল না, তখন ওইটার জন্য আমার স্পার্ক প্লাগে প্রবলেম দিছে, স্পার্ক প্লাগ শর্ট পড়ছে। অ্যান্ড আমার স্পার্ক প্লাগও চেঞ্জ করছে ওই দিক থেকে, একটা কম দামে লাগাইছে। বাইকের এখন পর্যন্ত কাজ করানো হয় নাই, বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, করাবো ইনশাল্লাহ। সো ট্যুরটা ভালো গেছে অ্যাকচুয়ালি, বাট যেভাবে প্ল্যান করছিলাম সেভাবে হয় নাই। অ্যাকচুয়ালি কাহিনী হলো যে ফাজিল কোথাকার। আচ্ছা, কাহিনীতে আসি। লাইফে অনেক সময় আমাদের প্ল্যান সাকসেসফুল হবে না, সব প্ল্যানই সাকসেসফুল হবে না, অ্যান্ড এটাতে মন খারাপ করা যাবে না। কারণ প্ল্যানস, আমরা যেটা প্ল্যান করি এটার চেয়ে বেটার প্ল্যানার হলো আল্লাহ। সো ওনার প্ল্যানই বেস্ট প্ল্যান। শ্রীমঙ্গল খালি ঘুরতে পারছি, সিলেট যাওয়াও হয় নাই, প্ল্যান ছিল কুলাইতে পারি নাই। সো মন খারাপ করে লাভ নেই, কিছু লেসন আছে। অ্যান্ড সবচেয়ে বড় লেসন হলো 125 সিসি বা আমার এই ইগনিটর এত ভালোভাবে মেনটেন করার পরেও আমি সিলেট হাইওয়েতে ঠিকভাবে চালাতে পারি নাই। সো এই বাইকটা নিয়ে সিলেট হাইওয়েতে অ্যাকচুয়ালি অনেক প্রবলেম দিবে যদি আপনারা যাওয়ার প্ল্যান করেন। সো আই উড সাজেস্ট যে 125 সিসি বাইক অথবা হিরো ইগনিটর টেকনো কোনোটাই নিয়ে যাওয়া আপনাদের জন্য সুবিধাজনক হবে না। আমি ঘুরে আসতে পারছি, আল্লাহর মতো কোনো অ্যাক্সিডেন্ট ফেস করি নাই, বাট কমফোর্টেবলি ঘুরতে পারি নাই, ওই মজাটা পাই নাই। মাঝখান দিয়ে বাইকের প্রবলেম যা দেখা দিয়েছিল যাওয়ার সময়, আমি প্রবলেমগুলো আপনাদেরকে দেখাই নাই, কারণ আমার অনেকগুলো গালি বের হয়ে গেছিলো যে আমি বাইকটা মাত্র একদিন আগে সার্ভিসিং করাইছি। আমাদের ইনশাল্লাহ সামনে কোনো আরেকদিন সিলেট গেলে, যদিও আমি বাইক নিয়ে সিলেট যাচ্ছি না আর, আনটিল অ্যান্ড আনলেস হাইওয়েটা ঠিক হয়। এই হাইওয়ের অবস্থা অনেক খারাপ, আর সাথে শরীরও খারাপ ছিল, রেস্ট নেওয়া লাগছে। সো ইয়া, নট দ্য বেস্ট ট্যুর, বাট বেটার ট্যুরও না, গুড, মোটামুটি একটা ট্যুর হয়েছে, রিফ্রেশমেন্ট হইলো। অ্যান্ড আই এম সরি, আপনাদেরকে সুন্দরভাবে যা প্ল্যান করছিলাম সে প্ল্যানে ভাইয়া খারা টান যাচ্ছে যে অনেক ওরা স্যার সরি যারা 4V ইউজার্স, আমিও 4V নিয়ে এরকমই চালাই মাঝে মাঝে। এই বাইকটা অ্যাকচুয়ালি মজা আছে, টর্ক খুবই মজার। তো যাই হোক, ফেরত আসি আমরা মেইন টপিকে আবার। সো ইনশাল্লাহ সামনে আরও ট্যুর প্ল্যান হইতেছে, অথবা সাডেন ট্যুর হবে, বড় একটা প্ল্যান আছে। অ্যান্ড ওইটার জন্য কিছুদিন টাইম লাগবে, কারণ আই নিড টু চেঞ্জ দিস বাইক। চাইছিলাম এই বাইকটাকে রাখতে,
বাট আমার সামর্থ্যে কুলায় নেই, সো ব্ল্যাকই উইল বি সোল্ড আউট। কবের মধ্যে হবে জানি না, হাতে কিছু ক্যাশ আসা লাগবে নতুন বাইক নেওয়ার জন্য। এখন হইতে পারে আমি সেকেন্ড হ্যান্ডও নিতে পারি অথবা ফার্স্ট হ্যান্ডও নিতে পারি, জানতে পারবেনি। অ্যান্ড বাকি সব আপডেটসের জন্য স্টে টিউন টু মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস ইট ফর টুডে, বাই।